আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি। আজকে এসেছি আরও একটি রিভিউ ভিডিও নিয়ে। আজকে উইন্টার সেল উপলক্ষে একটি ইলেকট্রিক কেটলের রিভিউ নিয়ে এসেছি। এটা আরএফএল কোম্পানির 2.3 লিটার। এটা ছাড় দিচ্ছে স্বপ্ন এবং আগরাতে ছাড় দিচ্ছে 1350 টাকা প্রাইস। এখানে লেখা আছে দেখেন। এটা ছাড় দিয়ে 1020 টাকা সেল হচ্ছে। তো যাদের এই ইলেকট্রিক কেটলটা প্রয়োজন তারা আগরা অথবা স্বপ্ন থেকে এই শীতে ছাড়ে নিয়ে নেবেন। আমার প্রয়োজন নেই, আমার বাসায় মিয়াকো কোম্পানির আছে। তারপরও আমি আমার মা গ্রামের বাড়িতে থাকে, মা পানি গরম করতে যেন সুবিধা হয় মায়ের জন্য নিয়ে এসেছি। তো কেটলটা এখন আপনাদের সামনেই আমি ওপেন করে নিচ্ছি। খুব বেশি ঝামেলার কিছু নেই, এটা খুবই ইজি একটা কেটল। তো এটার ভিতরে ওয়ারেন্টি কার্ড দেয়া আছে। কার্ডটা 1 বছরের ওয়ারেন্টি। তো কার্ডটা রেখে দিবেন। 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আরএফএল কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু আরএফএল কোম্পানির তৈরি। তো এটা আগরা এবং স্বপ্নতে ওরা ছাড়ে দিয়ে দিয়েছে। আর এই শীতে তো সবারই এরকম একটা ইলেকট্রিক কেটল প্রয়োজন। তাছাড়া বাসা বাড়িতে যাদের গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকেন আমার মতো, তারা কিন্তু এরকম একটা ইলেকট্রিক কেটল সবসময় রেখে দিতে পারেন। আমি তো যখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত থাকি তখন আমার এই ইলেকট্রিক কেটলটা খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। আমি আগেই 1 ফ্লাক্স পানি আগে দিয়ে দিই গরম হওয়ার জন্য। তারপরে আমি এই পানিটা দিয়ে তরকারি রান্না করি। আবার অনেক সময় ভাতের চাল ধুয়ে তারপরে এখান থেকে গরম পানি দিয়ে ভাতটা বসিয়ে দিই। এতে করে আমার গ্যাসটা সাশ্রয়ী হয়। অথবা ইলেকট্রিক যে উপকরণগুলো আছে যেগুলোতে রান্না করে থাকি, যেমন ইনফ্রারেড চুলা, তারপরে আছে ইলেকট্রিক মাল্টি কুকার বা ইলেকট্রিক রাইস কুকার। তো এগুলোতে একটু পানি গরম করে যদি চাল ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো এবারে ওপেন করছি আর এটা এখন পানি গরম করে দেখব যে কেমন হয়। যেহেতু মা থাকে আমার চাঁদপুর অনেক দূরে, তো একটু চেক করে দেয়াই বেটার। ওরা অবশ্য দোকান থেকে চেক করে দিয়েছে, তারপরও আমি একটু পানি দিয়ে গরম করে দেখব। আসলে খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা গরম হয়ে যায়। ভিতরে কিন্তু স্টেনলেস স্টিলের বডি, এটা খুব ভালো একটা কাজ করেছে। যেহেতু স্টেনলেস স্টিল সেহেতু তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়, এটা কম বেশি আপনারা সবাই বুঝেন। এটা হচ্ছে অন অফ বাটন আর আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে। আমি এখন আপনাদেরকে একটা মগে ঢেলে দেখাচ্ছি। এটা আপনারা যখন তখন পানি গরম করে চা কফিও তৈরি করে খেতে পারেন, অথবা এই শীতে কিন্তু গরম পানি খেতে ইচ্ছে করে অনেকের। তো আপনারা সাথে সাথে গরম পানিটাও খেয়ে নিতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার বাসায় আমি একটা ইলেকট্রিক কেটল কিনে নিয়ে এসেছি আমার মায়ের জন্য। সেটা আমি আপনাদের সামনে ওপেন করে তারপর রিভিউ দিয়েছি। এখানে কিছু গুড় কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে পাটালি গুড়, অর্থাৎ খেজুরের গুড়, যে চাকা গুড়টা, এটা আপনারা কম বেশি সবাই চেনেন। এটা নিয়ে এসেছি 5 কেজি, তবে প্রায় 6 কেজির কাছাকাছি হয়ে গিয়েছে। কারণ আমি যখন কিনেছি তখন বলেছিলাম যে 5 কেজি মাপ করতে গিয়ে যেন আমার গুড়ের চাকাটা যেন ভেঙে না দেয়। তো যতটুকু ওজন আসবে ততটুকুই আমি আসলে কিনে নিব। তো আমি যেভাবে বলেছি অনলাইনের ওনারা কিন্তু সেভাবে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো মোট 9টি চাকা হচ্ছে গুড়, আর ঝোলা গুড়টা আমিও 5 কেজি নিয়ে এসেছি, সেটাও 5টা বয়মে। গুড় ভালোই, আসলে বুঝে শুনে একটু কিনতে পারলেই হয়ে যায়। এই অনলাইন পেজটা সিরাজগঞ্জ থেকে এই গুড়গুলো এসেছে। তা আমি এগুলো সারা বছর, যেহেতু আমি ইউটিউবার, পিঠা নাস্তা তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব, তো গুড়গুলো আমার প্রয়োজন হবে পুরো বছরই। তা আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যদি আপনারা এরকম বাসায় গুড় সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তাছাড়া নর্মাল ফ্রিজেও কিন্তু করতে পারেন যদি আপনারা খুব সহসা খেয়ে থাকেন। আর যদি 1 বছর পুরো রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আর নিচে রাখবার কোনোই প্রয়োজন নেই, কারণ নিচে রাখলে কিন্তু গুড়টা নষ্ট হয়ে যায়। এটা আপনারা জানেন কি না আমি জানি না। আমি নিজে যখন ব্যবহার করেছি তখন দেখেছি যে আমি চেষ্টা করেছিলাম যে হয়তো সপ্তাহখানেক পরে বা 15 দিন পরে আমি গুড়টা দিয়ে পিঠা তৈরি করব। আসলে সেই গুড়টা আমি পরে দেখেছি যে ভালো নেই। আমার হয়তো কাজটা করতে একটু দেরি হয়ে গিয়েছিল সেজন্য। আর এই যে ঝোলা গুড়টা দেখিয়ে দিলাম, একটু চামচ দিয়ে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
এরকম দানাদার ঝোলা গুড় কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা দিয়ে আপনারা মুড়ির মোয়াও তৈরি করতে পারেন, চিড়ার মোয়া তৈরি করতে পারেন। অসাধারণ লাগবে, খেয়ে দেখবেন চায়ের সাথে। বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।